আমাকে আমার দর্শকেরা, সাবস্ক্রাইবার বন্ধুরা অনেক ধরনের প্রশ্ন করে। তার মধ্যে একটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেটি ঘুরিয়ে ফিরে আমার কমেন্ট বক্সে বা কমেন্ট সেকশনে বারবার আসে, সেটি হলো আমাদের বাড়ির মেন দরজা মানে সদর যে দরজা রয়েছে, সদর দরজার সামনের দিকে কোন ঠাকুরের ফটো লাগাতে হয়, কি লাগাতে হয়, এই বিষয়ে তো দাদা আপনি বলেন, কিন্তু বাড়ির ভেতরের দিকে উপরের দিকে কোন ঠাকুরের ফটো রাখবো বা কি রাখবো বা কি জিনিস রাখলে আমার সংসারে দুঃখ, দুর্দশা, দুর্নীতি এগুলো তো থাকবেই না, তার সাথে সাথে আমার সংসারে কোনো কালো ছায়া, তুকতাক, কারো নজর, কোনো খারাপ মানুষ আমার সংসারে প্রবেশ করতে পারবে না। দেখুন, সদর দরজা খুব ইম্পর্টেন্ট একটি জিনিস। এই সদর দরজার মাধ্যমে যেমন আপনাদের বাড়িতে ভালোটি ঢোকে, তেমন মন্দটিও ঢোকে। কোনো মানুষ যদি আপনার খারাপ চায়, খারাপ করতে চায়, এই সদর দরজার মাধ্যমে আপনার বাড়িতে ঢুকবে, ঢুকে আপনার খারাপ করবে বা খারাপ করার চেষ্টা করবে। তাহলে কোন জিনিসটাকে আপনাকে প্রোটেক্ট করতে হবে? সদর দরজা। হ্যাঁ বন্ধুরা, আবার অন্যদিকে যদি আপনি দেখেন আপনার বাড়ির ভেতরে যা যা ভালো জিনিসগুলো হচ্ছে সেগুলো কিন্তু সদর দরজা দিয়ে সাধারণত বাইরে বেরোয়, বা আপনার বাড়ির ভিতরে যদি খারাপ জিনিসও ঘটে থাকে সেটির জন্য বাইরে কিন্তু এই সদর দরজা। সুতরাং সদর দরজাকে আমাদের সব সময় প্রোটেক্ট করে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে বাইরের বিপদ থেকে, এবং ভেতরের ভালোগুলো যেন আপনার বাইরে না বেরিয়ে যায়। তাহলে আজকে আলোচনার বিষয়বস্তু হলো বাড়ির সদর দরজার ভেতরের দিকে আমি কি এমন জিনিস লাগাবো যাতে আমার দরজাটি সবসময় সুরক্ষিত থাকে, বাইরের খারাপ জিনিসগুলো ভেতরে না আসে আর ভেতরের ভালো জিনিসগুলো বাইরে না চলে যায়। নমস্কার বন্ধুরা, তাহলে আজকে আলোচ্য বিষয়ে আসা যাক। প্রথমে আমি বলেছি যে আজকে আমাদের বিষয়বস্তু হলো দরজার ভেতরে এমন কি জিনিস লাগাবো। তো দরজার ভেতরে ওপরের দিকে, ডান দিকে, বাঁ দিকে, মাঝখানে যে কোনো জায়গায় আপনি লাগাতে পারেন। এরকম কোনো ব্যাপার নেই দাদা দরজার ডান দিকে লাগাবো কি দরজার বাঁ দিকে লাগাবো, না, যেই জিনিসটি আমি বলছি এটি দরজার আপনি ডান দিকে লাগাতে পারেন, বাঁ দিকে লাগাতে পারেন, উপরের দিকে লাগাতে পারেন, টাঙ্গিয়ে রাখতে পারেন বা ঝুলিয়েও রাখতে পারেন। সেই জিনিসটি হলো শ্রী শিবায় নমস্তভ্যম, শ্রী শিবায় নমস্তভ্যম। এটি একটি শিব মন্ত্র আপনি বলতে পারেন। এই জিনিসটিকে আপনার বাড়ির মেন দরজা, সদর দরজার ভেতরের দিকে, ওপরের দিকে, ডান দিকে, বাঁ দিকে যে কোনো এক জায়গায় আপনি লাগাবেন, টাঙাবেন বা ঝোলাবেন। এবারে আপনি প্রশ্ন করতে পারেন, দাদা আমি জিনিসটি কোথায় পাবো? এই জিনিসটি যে কোনো দোকানে আপনি পেয়ে যাবেন। আপনি অনলাইনে এই জিনিসটি অর্ডার করতে পারেন, স্টিকার মার্কা জিনিস আসে এই মন্ত্রটি লেখা, সেটি আপনি করতে পারেন। ওখানে যেতে রাজি নয়, নেটেও সার্চ করে আপনি পারেন না, দাদা আমি নেটে সার্চ করে ওইসব জিনিসপত্র বাড়িতে অনলাইন আনাতে পারি না, আপনি কি করবেন? নর্মালি একটি সাদা কাগজ নেবেন বা হলুদ কাগজ নেবেন, সাদা কাগজ বা হলুদ কাগজ, আর লিখবেন হচ্ছে লাল কালি দিয়ে। দাদা লাল কালি না থাকলে লাল সিঁদুর দিয়ে আপনি লিখতে পারেন, লিখে আপনার দরজার উপর লাগাবেন। এবার কোন দিন লাগাবেন? শুধুমাত্র সোমবারের দিন ছাড়া আপনি কোনো দিন এটি লাগাতে পারেন না। প্রথম কথা, নিরামিষ খেয়ে লাগাবেন, যেদিন আপনি লাগাবেন শুদ্ধ বস্ত্র পরে গঙ্গা জল ছিটিয়ে আপনি লাগাবেন। দ্বিতীয় নম্বর জিনিস, বাড়িতে আপনি যখন এটি লাগাচ্ছেন, লাগানোর পর প্রত্যেকদিন যেমন ধূপ ধুনা সংসারে আপনি ঠাকুর ঘরে দেখান, প্রত্যেকটি ঘরে ঘরে নিয়ে যান, তেমন কিন্তু এই মন্ত্রটির সামনেও আপনাকে ধূপ ধুনা দেখাতে হবে। মন্ত্রটাকে আমি লাগিয়ে রেখে দিলাম এবং মন্ত্রটা আমার কাজ করতে থাকবে না, মন্ত্রটাকে প্রত্যেকদিন ধূপ ধুনা দেখিয়ে তাকে অ্যাক্টিভ রাখতে হবে যাতে মন্ত্রের বলটা আপনার সংসারের ওপর, আপনার দরজার ওপর সব সময় থাকে। এইবার এটিকে কিন্তু প্রত্যেক এক মাস পর পর যে কোনো সোমবারের দিন আপনি পাল্টাবেন। কোন ক্ষেত্রে পাল্টাবেন? যে ক্ষেত্রে আপনি হাতে লিখছেন সেক্ষেত্রে আপনি পাল্টাবেন। আর যদি হাতে না লেখা থাকেন, কোনো কিছু আপনি স্টিকার হিসাবে লাগিয়েছেন বা আপনি ছবি হিসাবে লাগিয়েছেন, তাহলে স্টিকার বা ছবির পেছন দিকে আপনি অবশ্যই 3টি হলুদের টিকা লাগাবেন। আপনি লাগাবেন আপনার বাড়িতে সদর দরজার উপর, এটি আপনি মাথায় রাখবেন। এটি করলে কি হয়? প্রথমে আমি আপনাকে বললাম আপনার বাড়িতে খারাপ জিনিস আসবে না, ভালো জিনিসগুলো আসবে, আপনার জীবনে খারাপ হবে না, ভালো জিনিস হবে। কোনো ভালো জিনিস আপনার ঘর থেকে বাইরে বেরোবে না এবং আপনার ঘরে কোনো খারাপ জিনিস আপনার বাড়িতে আসবে না। সেই জিনিসগুলো সব সময় এই জিনিসটা মেনটেন করে থাকবে যাতে আপনার বাড়িতে শুধুমাত্র ভালো জিনিসগুলোই আসে। তো এই মন্ত্রটি খুব পাওয়ারফুল, অতি আশ্চর্য একটি মন্ত্র, যেটি আপনার বাড়ির সদর দরজার ভেতরের দিকে, ওপরের দিকে, ডান দিক, বাম দিক যেদিকে আপনি লাগাতে পারেন। তাহলে আপনি বুঝে গেলেন। আপনি যদি এইভাবে করেন দেখবেন আপনার সংসারে কতটা ভালো হয়, কত পাওয়ারফুল হয়ে ওঠে আপনার সংসার। এবং এই যে লোকে বলে না আমার বারবার নজর লাগে, বারবার সংসারে খারাপ হয়, লোকে আমরা খারাপ করার চেষ্টা করে, এগুলো কেউ করতে পারবে না। আপনাদের মনে যদি এরকম কোনো প্রশ্ন থাকে যে কোনো বিষয় আপনি আমাকে করতে পারেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। যে প্রশ্নটা সব থেকে ভালো হবে তার উত্তর আমি ভিডিওর মাধ্যমে দেব, যাতে আমার অন্যান্য বন্ধুরা বা সাবস্ক্রাইবার বন্ধুরা এর দ্বারা উপকৃত হন। আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তব পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এটি করে রাখছি। নমস্কার।